অনেকক্ষণ ওয়েট করার পর বন্ধুরা বন্দে ভারত ট্রেন চলে এসছে। তো বন্ধুরা সবাই চলে এসছে, চলে যাচ্ছি আমরা এখন ধর্মতলা ঘুরতে মেট্রো করে। আর কতটা নিচে যেতে হবে দেখো, এতটাই নিচে এই যে চলে এসেছি নিচে। বন্ধুরা, আমরা গঙ্গার তলা থেকে যাচ্ছি এখন মেট্রো করে ধর্মতলা। ভাগ্য এত ভালো বন্ধুরা আমাদের যে ফ্রিতে ইডেন গার্ডেনে চলে এসেছি দেখতে, ম্যাচ দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি রেডি হয়ে গেছি। আজকে আমার দুই বন্ধু আসছে বিহার থেকে। তো ঠিকই শুনেছো বন্ধুরা, আমার দুই বন্ধু আসছে বিহার থেকে। তাদেরকে আমি আজকে কলকাতায় নিয়ে যাব ঘুরতে হাফ বেলায় মানে এখন বলতে গেলে 1:15 বাজে। ওরা 2:30টার সময় নামবে। আমি এখন আছি ব্যান্ডেল থেকে হাওড়ায় যাব। মানে 3টে থেকে সন্ধ্যে 6টা-8টা অবধি কত কি ঘোরা যায়, কত জায়গায় ঘোরা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমার বন্ধুদেরকেও ঘোরাবো, যেহেতু ওরা বিহারে থাকে, বিহার থেকে কলকাতা ঘুরতে আসছে আর রাত্রিরে আমার বাড়িতেই আসবে। তো চলো ভিডিওটা এখান দিয়েই শুরু করা যাক। তো বন্ধুরা আমার অলরেডি লেট হয়ে গেছিলো, আমি দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম, পুরো পাকা টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল। ফাইনালি বন্ধুরা আমি হাওড়া পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। চলো হাওড়া ট্রেন থেকে নামা যাক। হাওড়া স্টেশনের বিখ্যাত হেলিকপ্টার পাখা। বন্ধুরা মোটামুটি 3টে বাজতে যায় আর আমি হাওড়া পৌঁছে গেছি। আর হাওড়ায় পৌঁছে কোন জায়গায় চলে এসেছি দেখো। হাওড়ায় এক বিখ্যাত জায়গা, এখান থেকে হাওড়া ব্রিজের ভিউ ভালো আসে। আর আমি বন্ধুটাকে ফোন করেছিলাম, তো ওরা বন্দে ভারত এক্সপ্রেসে আসছে, কিন্তু ওদের ট্রেন এখন 1.5 ঘন্টা লেট। মোটামুটি 4:30 নাগাদ হাওড়ায় এসে পৌঁছাবে। ততক্ষণ আমি ভাবলাম বন্ধুরা হাওড়া স্টেশনের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তো হকারদেরকে তুলে দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ, তার কারণে পুরো ফাঁকা ফাঁকা আছে। তবে হকাররা বসছে, কিন্তু চিরকালের মতন কেউ বসতে পারছে না, যে যার মতন বসছে, আবার খালি করে নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি গাইস স্টেশন থেকে বাইরে চলে এলাম, চলে যাচ্ছি গঙ্গাঘাটের দিকে, সেখানে গিয়েই বসে থাকবো। হাওড়ার সুন্দর একটা লোকেশনে চলে এলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখান দিয়ে হাওড়া ব্রিজে কত সুন্দর ভিউ আসছে, আর গঙ্গা ঘাটেরও কত সুন্দর ভিউ আসছে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো বন্ধুরা, তারপর হাওড়া স্টেশন চলে যাবো। পুরো টাইম হয়ে গেছে, যাই বন্ধুদেরকে আনতে। 9 নম্বরে দেবে, বন্দে ভারত চলে এসছে কাছাকাছি। চলো আবার স্টেশনের ভেতরে যাওয়া যাক। 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে বন্ধুরা, আমি চলে এসেছি, এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। বন্দে ভারত আসছে বন্ধুরা, বন্দে ভারত আসছে। অনেকক্ষণ দাঁড়ালাম, এবার চলে আসছে। ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধু চলে এসছে, এর সামনেই দুজনেই চলে এসছে। তো বন্ধুরা সবাই চলে এসছে, চলে যাচ্ছি আমরা এখন ধর্মতলা ঘুরতে মেট্রো করে। আর কতটা নিচে যেতে হবে দেখো, হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামছি, আরও নিচে নামতে হবে। তো বন্ধুরা আমরা মেট্রো স্টেশন থেকে চলে যাব ধর্মতলা, গঙ্গার তলা থেকে। আর এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই নীল যে কালারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গঙ্গার তলা থেকে আমরা এখন যাচ্ছি মেট্রো করে। বন্ধুরা ধর্মতলা চলে এলাম, আর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করা হয়নি, হচ্ছে আমার বন্ধু মনু, ছোটোবেলাকার বন্ধু। আর এই দাদা হচ্ছে এই আমার ভাইয়ের বন্ধু। দুজনেই এসছে আজকে ঘুরতে, আমার বাড়িতে থাকবে। আর আমরা এখন যাচ্ছি কলকাতার জাদুঘর ঘুরতে, সামনে পার্ক স্ট্রিট আছে। চলো। আর कुछ बोलना है बिहार में दोस्तों के लिए? बताएंगे, बाद में बताएंगे सब कुछ डिटेल से। अभी चलो थोड़ा बहुत एक्सपीरियंस ले लेते हैं घूम कर, একদম उसके बाद बताएंगे ठीक से। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন চলে এসেছি জাদুঘরে, এখানে টিকিট কাটা হচ্ছে, তারপরে এই ভেতরে যাব। তো বন্ধুরা এখন আমরা মিউজিয়াম ঘুরছি, দেখতেই পাচ্ছ এই দুজন বন্ধুরাও ঘুরছে। এই দেখ ইধার पे सब रखा हुआ है। কত পুরনো পাথরের, দেখতেই পাচ্ছ আধুনিক জিনিস সব তৈরি করা।
বন্ধুরা জাদুঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ইডেন গার্ডেনের দিকে। তো ইডেন গার্ডেনের দিকে যাচ্ছি, আর এদের সবার পায়ের অবস্থা খারাপ, হাঁটতে পারছে না, বন্ধুও হাঁটতে পারছে না, আস্তে আস্তে আসছে। তো ইডেন গার্ডেন ঘুরে, বাবুঘাট ঘুরে, তারপর ওদিক দিয়ে হাওড়া হয়ে বাড়ি যাব। চলো, নেই ইডেন গার্ডেন, লাইট জ্বলছে। এই হচ্ছে মোহনবাগান, এদিকে ইডেন গার্ডেন। চলো যাওয়া যাক। ঘুরতে ঘুরতে কোথায় চলে এলাম দেখো, ইডেন গার্ডেনের ভেতরে। তো চলে যাবো এখন ইডেন গার্ডেনের ভেতরে। এখানে চেকিং করলো পেছনে, আবার চেকিং হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক, মাঠের ভেতরে। ফাইনালি গাইস চলে যাচ্ছি ইডেন গার্ডেনের ভেতরে। চলো, এখানে ম্যাচ চলছে, मैच ना शूटिंग, मैच चलছে। ये बताइए कि जो मैचेस हारे जरूर हैं लेकिन काफ़ी सारे पॉजिटिव जरूर लिए हैं मैचेस से। तो छोटा छोटा एक दो ओवर के लिए बच जाए बात हो है हिसाब से जब भी आपकी बैटिंग नहीं आएगी तो आप कौन से पोजीशन पे आना चाहेंगे, क्या सोच रहे हैं? ये तो ফাইনালি গাইস আজকে ভাগ্যটা ভালো ছিল, ফ্রিতে ইডেন গার্ডেনের ভেতরে ঢুকে পড়লাম। আর সামনে ম্যাচ হচ্ছে, মানে হবে, সেটাও দেখছি। তবে বেশিক্ষণ দাঁড়াবো না, একটু ঘুরে ঘাড়ে আবার এখান দিয়ে বেরিয়ে যাবো। ভাগ্য ভালো ছিল। বন্ধুরা ইডেন গার্ডেন দিয়ে বেরিয়ে গেছি, এবার চলে যাচ্ছি আমরা বাবুঘাটের দিকে। সন্ধ্যের সময় আরতি হয়, তো সেই আরতি দেখতে। দেখা যাক আরতিটা দেখা যায় কি না। এমনি তো ভাগ্য খুবই ভালো ছিল, ইডেন গার্ডেনের ভেতরে সবাইকে ঢুকতে দেয় না, কিন্তু আমরা তিনজন ইডেন গার্ডেনে ঘুরে ভেতরে ঢুকে ফটো তুলে ভিডিও করে চলে এলাম। ভাগ্য ভালো আমাদের। আর ভাইয়ের একটু পায়ের অবস্থা খারাপ, হাঁটতে পারছে না, তো আস্তে আস্তে আসছে। চলো যাই বাবুঘাটের দিকে। उधर से घूम के जाना पड़ेगा। वहीं से रास्ता। हाँ चल तब। ভাগ্য খুব ভালো বন্ধুরা, আরতিটাও দেখা হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখো, মিনি হাওড়া ব্রিজ নাকি। খুব সুন্দর জায়গা, ফটোগ্রাফি রিলস বানানোর জন্য খুব ভালো জায়গা। বিকেল থেকে ঘুরতে ঘুরতে বন্ধুরা চলে এলাম হাওড়া স্টেশন। এবার ট্রেন ধরবো। চলো যাওয়া যাক ভেতরে। সবাই আছে, অবস্থা খারাপ হেঁটে হেঁটে। চলো বন্ধুরা, গুড নাইট, বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। এবার বাড়ি যাবো, সারাদিন অনেক ঘোরা হলো।